প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হচ্ছে, একটা গরুতে 7 জন মিলে কি কোরবানি দেওয়া যাবে? কোনো সন্দেহ নেই, 1400 বছর ইতিহাসে এতে কোনো ইখতলাফ দেখা যায় না, কোনো ইখতলাফ দেখা যায়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ থেকে শুধু শরীকানা ভাগা কোরবানি মাকরু অপছন্দনীয় বলেছেন, তারপরে তার ব্যক্তিগত মত। আর এই 30 বছর আগেও এইরকম ফতোয়ার হদিস ছিল, উদ্ভট ফতোয়ার, যে শরীকানা কোরবানি চলবে না, হ্যাঁ ভাগা কোরবানি হচ্ছে সফরের মাসলা। এই কথা আবিষ্কার হয়েছে মাত্র 30 বছর আগে। তার আগে উম্মতে মুসলিমের হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস কেউ জানতো না। সুতরাং কখনো এটা বিশ্বাস করবেন না এবং মেনে নেবেন না যে আহলে হাদিসদের ফতোয়া হচ্ছে যে ভাগা কোরবানি চলবে না। আহলে হাদিস ওলামাদের ফতোয়া হচ্ছে ভাগা কোরবানি চলবে। তবে কোরবানির সিরিয়াল আমি বলেছি, সবচেয়ে উত্তম কোরবানি গোটা উট, 2 নম্বরে হচ্ছে গোটা গরু, 3 নম্বর হচ্ছে গোটা খাসি, দুম্বা, ভেড়া, ভেড়ি, আর তারপরে 4 নম্বরে হচ্ছে উটের ভাগ, আর 5 নম্বরে হচ্ছে গরুর ভাগ। গরুতে যদি ভাগ দেন তো আপনার 5 নম্বর সিরিয়ালে পড়েছে। গরুর ভাগের চাইতে উত্তম হচ্ছে গোটা একটা খাসি দাও। জি, কিন্তু ভাগ জায়েজ, নবী সাহাবায়ে কেরাম দিয়েছেন, হাদিস বাচনিক হাদিসও রয়েছে। জি, সুতরাং এটাকে যারা অস্বীকার করবে তারা হাদিস অস্বীকারীদের অন্তর্ভুক্ত না হয়ে যায়। আংশিক কিছু কিছু মাসলা মাসাইলে হাদিস অস্বীকারীদের দলভুক্ত জানানো হয়ে যায়, আশঙ্কা করছি। আল্লাহ তাদের সঠিক বুঝদান করুন, ভুল ফতোয়া থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। একটা মসজিদের ওপর দোতলায় মাদ্রাসা আছে, ছেলেদের মাদ্রাসা। এবছরে প্রথম একদম ছোট বাচ্চারা পড়ে। এই মাদ্রাসায় মহিলারা রান্না করে, মসজিদের ছাদে রান্নার ব্যবস্থা। তো ওই মহিলা যখন অপবিত্র থাকবে তখন কি ওই মসজিদের ছাদে রান্না করতে পারবে? মসজিদের ছাদের ওপর, মসজিদ নয়, মসজিদের ছাদের ওপর, যেটা মসজিদ বলে গণ্য নয়। হ্যাঁ, 2তলা 3তলা মসজিদ যদি হইতো তাহলে সেটা মসজিদ, সেখানে 5 ওয়াক্ত সালাত হলে সেটা মসজিদ। ছাদের ওপর নাপাক অবস্থায় মহিলা অথবা পুরুষ চলাফেরা করতে পারে, কাজকর্ম করতে পারে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম।